नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। देखो बंधुरा बाबा काज थेके फेरार समय এই যে টাটকা দেখতে পাচ্ছ লাউয়ের ডাটা এই ডাটাটা নিয়ে এসেছে। অন্য সময় ডাটার পাতাগুলো কেমন নেতিয়ে থাকে কেমন একটা যেন দেখতে লাগে, তাই জন্য অনেক সময় বাবা হয়তো দেখতে পেলেও নিয়ে আসতো না, কিন্তু বাবার আবার এই লাউ ডাটাটা খেতেই বেশি পছন্দ করে কুমড়োর ডগার থেকে। তো বাবা দেখো বাজার থেকে কিনে এনেই বাড়িতে ঢুকেই দেখো কাটতে বসে গিয়েছে, আর সেটাই আমি তুলে ধরছি। এটা কিন্তু রাত্রেবেলায় সমস্ত ডাটা কেটে রেখে দেওয়া হচ্ছে, আর পরের দিনকে রান্নাটা হবে। এই ডাটার তরকারিতে বেগুন দেবে, মূলো দেবে, শিম দেবে আর ফুলকপিও দেবে, তার জন্য সমস্ত সবজি কেটে রাখা রয়েছে। আর এখন দেখো সকালবেলা মাছও রান্না করা হবে, তার জন্য এখানে কয়েকটা রিঠা মাছ ছিল, সেই মাছগুলোকে এখানে মা ভেজে নিচ্ছে, তেল গরম করে ভাজতে দিয়েছে। আর এই মাছও কিন্তু একটু হালকা হালকা ফোটে, তার জন্য এখানে মা ঢাকনা বন্ধ করেই ভাজছে। আর এখানে দেখো লাউ পাতা যেগুলো কচি পাতা ছিল সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছিল। আর এখানে দেখো কয়েকটা আলু টুকরো করে রাখা রয়েছে, এগুলো কিন্তু সবজির মধ্যে দেবে এই সবজিতে, আর ডালের বড়ি দিয়ে তরকারিটা রান্না হবে। তো এখন দেখো এই মাছগুলোকে আলাদা করে ভেজে তুলে নেওয়া হচ্ছে, দুপাশটাই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছে মা। আর আজকে কিন্তু এই লাউ পাতার মধ্যে এই মাছ দিয়ে মা পাতুরি করবে। তোমরা ভাবতেই পারো পাতুরিতে তো কাঁচা মাছই দিয়ে দিতে হয়, ভাপে ভাজা করতে হয়, কিন্তু মা এই পদ্ধতিতে করছে, তাতে বাবাকে খাবার দিতে অনেক তাড়াতাড়ি হবে। আর মাছগুলো যেহেতু ভাজা রয়েছে সেদ্ধ হওয়ার দ্রুত হয়ে যাবে রান্নাটা। তো এখানে দেখো পেঁয়াজ রসুন বাটার সঙ্গে অল্প করে সর্ষের যে গুঁড়ো পাউডার কিনতে পাওয়া যায় সেই পাউডার দিয়ে দিয়েছে। আর এখন ভাজা মাছগুলোর মধ্যে সেই মশলাটাকে মাখিয়ে কচি যে লাউ পাতা সেই লাউ পাতাগুলোকে এইভাবে মুড়িয়ে নেওয়া হচ্ছে। দেখো মুড়িয়ে একেবারে মাছটা ভেতরে থাকবে যাতে একেবারেই বাইরে না বেরিয়ে আসে। আর লাউ পাতাগুলো খেতে এত স্বাদ লাগছিল, খাওয়ার সময় সত্যি দারুণ লেগেছিল। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে মাছ ভাপা করে খেয়ে দেখবে। তো এইভাবে দেখো একের পর এক করে নিচ্ছে, আর মশলাটা তো অল্প করেই করেছে। মা একটা খাবে, আমি আর বাবা। শান্ত খাবে না, শানের জন্য এমনি মাছ ভাজাই রেখে দেবে। তো এখানে দেখো তেল গরম করতে দেওয়া ছিল, আর এক এক করে পুঁটলি বেঁধে মা এখানে কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছে। এটা একরকম নতুনই রেসিপি, আর এইভাবে খেতে আমাদের তো ভীষণই ভালো লাগলো। আশা করি হয়তো পরবর্তী ভিডিওতেও তোমরা এই রকমভাবে রেসিপিটা দেখে থাকবে, কারণ আমাদের আজকে এতটাই ভালো লেগেছে, আগামী দিনেও আমরা এইভাবেই হয়তো পাতুরি বানিয়ে খাবো। তাই তোমাদেরকেও বলবো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মাছের পাতুরি লাউ পাতার মধ্যে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এইভাবে মা এক সময় ইলিশ মাছও করেছিল আর শুটকি মাছও করে দিয়েছিল, খেতে এত ভালো লেগেছিল, তাই আজকে লাউ পাতাটা দিয়ে এই রিঠা মাছটা খেয়েও কিন্তু দারুণ লেগেছে। তো এইখানে 3টে ভাজা হয়ে গিয়েছে, আর বাকি মাছ ভাজা রেখে দেওয়া রয়েছে। আর এখানে দেখো বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো এখন দেখো কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে সমস্ত যে সবজি কাটা ছিল, এখানে লাউয়ের ডগাটা খুবই তরতাজা ছিল বলে খেতে কিন্তু দারুণ লেগেছিল। একদম কচি ডগাগুলো লাউ ডাঁটা দারুণ লাগে। আমাদের বাড়িতে যখন লাউ ডাঁটা হয়েছিল, প্রচুর লাউ হয়েছিল, তখন আমরা মাঝে মধ্যে এইভাবে সবজি বানিয়ে খেতাম। আর এই বছরে সেইভাবে তো বাবা লাউ গাছ লাগিয়েছিল, কিন্তু সেইভাবে হয়নি। তো দেখতেই পেলে বন্ধুরা, এখন কিন্তু আমাকে একটু বেরোতে হবে, আর সেই কারণেই মাকে বললাম সমস্ত কিছু তুমি দিয়ে দাও, দিয়ে ঢাকনা বন্ধ করে রাখো। আর লাউ ডগাটা কিন্তু এই মাছের মাথা দিয়ে করেছিল, তাই জন্য খেতে আরও দারুণ স্বাদ হয়েছিল। তো ডালের বড়ি মাথা সমস্ত কিছুই দিয়ে এখন ভালো মতো ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, আর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।